ফাআশারতু লাহুমা ইলাই, বাতিজা দুইটাকে ডাক দিয়ে বললাম, বাতিজারা তোমরা যেই আবু জাহেলকে দেখতে চাও ওই যে দেখো আবু জাহেল যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের কিতাব সাক্ষী। ফাশাদ্দা আলাইহি মিসলাস সাকরাইন হাত্তা দরাবাহু, ফাশাদ্দা আলাইহি মিসলাস সাকরাইন হাত্তা দরাবাহু। সঙ্গে সঙ্গে ওই দুই নওজোয়ানকে যখনই আব্দুর রহমান ইবনে আউফ আবু জাহেলের দিকে ইঙ্গিত করে দেখাইলো, সঙ্গে সঙ্গে তারা তরবারি নিয়ে আবু জাহেলের উপর ঝাঁপায় পড়লো। পৃথিবীর শ্রেষ্ঠ রসুলের দুশ্মন, পৃথিবীর সবচেয়ে বড় শাহাতেমে রসুলকে মুহূর্তের মধ্যেই মাটির সঙ্গে দুষিয়ে দিল এবং ওই আব্দুর রহমান ইবনে আউফকে বুঝায় দিল, আমরা বয়সে অল্প হতে পারি কিন্তু রসুলের ভালোবাসায় আমাদের দিলগুলো পরিপূর্ণ। যুবকরাও রসুলকে ভালোবাসত, যুবকরাও রসুলকে ভালোবাসত। কেমন ভালোবাসত? আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকারে দো আলম নবীর এক সাহাবী যার নাম হজরতে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন্নী লাফিস সফি ইয়াউমা বদরিন, বদর যুদ্ধের জন্যে আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম। ফাইজিল তাফাত্তু ফাইজা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ান হাদিসাস সিন্নি। আমি আমার ডানে তাকাইলাম, আমি আমার বামে তাকাইলাম, চেয়ে দেখলাম অল্প বয়সী দুইটা নওজোয়ান যুবক। পড়েন সুবহানাল্লাহ। আমি আমার বামে তাকাইলাম, ডানে তাকাইলাম, দেখলাম অল্প বয়সী দুই নওজোয়ান যুবক। ফাকা আন্নিলাম আমান বিমা কানিহিমা। আমি এইটা দেখে আমি একটু সন্দেহের মধ্যে পড়ে গেলাম, আমি একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম। আরে জিহাদের মাঠ, যুদ্ধের মাঠ, বদরের প্রান্তর, কুফফার শক্তি যদি আমার উপর আক্রমণ করে আমি তো তেমন বেশি সাপোর্ট পাবো না, কারণ আমার ডান পাশেও অল্প বয়সী যুবক, আমার বাম পাশেও অল্প বয়সী যুবক। সাহাবী বলেন, ফাকা আন্নী লাম আমান বিমাকানিহিমা। আমি আমার নিজেকে ওই স্থানটির মধ্যে নিরাপদ মনে করলাম না। আমি ভাবলাম এই জায়গা থেকে সরে অন্য জায়গায় যাই, অন্য জায়গায় গিয়ে আমি সারিবদ্ধভাবে দাঁড়াই। আল্লাহু আকবার। এই চিন্তায় যখন সাহাবী বলেন, ওই আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই চিন্তায় যখন আমি চিন্তাগ্রস্ত, এমন সময় এক যুবক আমাকে কানে কানে ডাক দিয়া বলে, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহলিন, আবু জাহেলকে চিনেন? বলেন আল্লাহু আকবার। হে চাচা, আবু জাহেলকে চিনেন? আমি অবাক হয়ে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, ফাকুলতু, আমি বললাম, ইয়া ইবনা আখি, হে বাতিজা, মা তাসনা বিহি, আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? আবু জাহেল মক্কার সর্দার, আবু জাহেল কুরাইশদের সর্দার, আবু জাহেল এই বদর যুদ্ধের সর্দার, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? আল্লাহু আকবার। ওই রসুলের নওজোয়ান যুবক যে উত্তর দিয়েছে, কিতাবে এখনো স্বর্ণ অক্ষরে লিখিত আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুলের ওই নওজোয়ান যুবক উত্তর দিয়েছে, আহাতুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু। আমি আমার মালিকের সঙ্গে বদর প্রান্তরে আসার আগেই বাড়িতে বসেই আমি একটি অঙ্গীকার করে এসেছি, আমার মার সামনে আমি একটি অঙ্গীকার করে এসেছি, আমি আমার পরিবারের লোকগুলোর সামনে একটি অঙ্গীকার করে এসেছি, আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু। আমি অঙ্গীকার করে এসেছি যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেল শেষ হবে, না হয় আমি শেষ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি বাড়িতে বলে আসছি যে আবু জাহেলকে দেখবো তো ওরা শেষ করবো, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। সাহাবী রাবি আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারাদের মধ্যে একজন। জান্নাতের সার্টিফিকেট যে 10 জন সাহাবী পাইছেন, এদের মধ্যে একজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। মানে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন এমন একজন সাহাবী। তিনি বলেন, আমি অবাক হয়ে গেলাম, বাচ্চা মানুষ বলেটা কি? আমি ওই ছোট্ট নওজোয়ান যুবককে আমি ডাক দিয়ে বললাম, বাতিজা, এই আবু জাহেলের ব্যাপারে তুমি এত খেপ লাগেন? এই আবু জাহেলের সাথে তোমার এত দুশ্মনী কিসের যে আবু জাহেলকে শেষ করে দিবা, না হয় তুমি নিজে শেষ হয়ে যাইবা? এটার কারণ কি? এই আবু জাহেল কি তোমার বাবাকে মারছে, নাকি তোমার মাকে মারছে, নাকি তোমার বংশের কাউকে মারছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নওজোয়ান যুবক যে উত্তর দিয়েছে, আজকে আমাদের যুব সমাজ মাদকে আসক্ত, আজকে আমাদের যুব সমাজ নারীতে আসক্ত, মেয়েদের সাথে রাতকে রাত চ্যাটিং করে। আজকে আমাদের যুব সমাজ
যুব সমাজ রাতকে রাত নারীর সঙ্গে কথা বলে, ফেসবুক মেসেঞ্জারের মধ্যে নিজের রাতটাকে বেহায়াপনা জিনা মেসেঞ্জারের মাধ্যমে জিনা এসে লিপ্ত থাকে। আজকে আমাদের যুব সমাজ ইয়াবা বিভিন্ন গাঁজা মদের মধ্য দিয়ে নিজেদের জীবনটাকে শেষ করে দেয়, কিন্তু না, ওই রসুলের আশেক যার নিজের দিলটা রসুলের ভালোবাসায় পরিপূর্ণ করে তুলেছিল, ওই আশেক কি জবাব দিল? আল্লাহু আকবার। ওই আশেক জবাব দিল, না, আবু জাহেল আমার মাকেও মারে নাই, আবু জাহেল আমার বাবাকেও মারে নাই, আবু জাহেল আমার বংশের কাউকেও কোনো ক্ষতি করে নাই, কিন্তু আমি শুনেছি এই আবু জাহেল আমার রসুলকে অনেক বেশি কষ্ট দিত। আমি শুনেছি এই আবু জাহেল আমার রসুলকে অনেক বেশি কষ্ট দিত। আমার রসুল যখন নামাজে দাঁড়াইতো, আমার রসুলের শরীরের উপরে উঠে নাড়ি বুড়ি দিয়া রাখত। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই আবু জাহেল ছোট ছোট বাচ্চা লেলায়া দিত রসুলকে পাগল পাগল বলার জন্যে, রসুলের শরীরের মধ্যে কঙ্কর নিক্ষেপ করার জন্যে, পাথর মারার জন্যে। আমি শুনেছি এই আবু জাহেল রসুলকে হত্যা করার জন্যে নানা চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল। এজন্যই আমি বাড়ি থেকে এই বদরের প্রান্তরে আসার আগেই আমি নিয়ত করে আসছি যে এই আবু জাহেল যেহেতু আমার রসুলকে কষ্ট দেয়, একে আর আমি দুনিয়াতে রাখবো না। প্রয়োজনে যদি আমার শাহাদাতের মৃত্যু হয় হবে, তারপরেও আমি আর তাকে দুনিয়াতে রাখবো না। আব্দুর রহমান ইবনে আউফ রাবি বলেন, তিনি নিজেই বলতেছেন যে আমি বাচ্চা মানুষের কথা এতটা গুরুত্ব দিলাম না, আমি এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে কেমন যেন ফেলে দিলাম। এমন সময় পাশের আরেক যেই নৌজওয়ান যুবক, ওই নৌজওয়ান যুবকও ডাক দিয়ে বলে, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহলিন, আবু জাহেলকে চিনেন? আমি আবারও অবাক হয়ে ডাক দিয়ে বললাম, ইয়া ইবনা আখি মা তাসনাউ বিহি, ভাতিজা আবু জাহেলকে দিয়ে কি করবা? ওই যুবকেরও সেম জবাব, আহাতুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি যে এই আবু জাহেল আমার রসুলকে অনেক কষ্ট দেয়, এই আবু জাহেল আমার রসুলকে নানাভাবে কষ্ট দেয়, সুতরাং আমি অঙ্গীকার করে এসেছি যে আবু জাহেলকে শেষ করব, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। আব্দুর রহমান ইবনে আউফ এই দুই বাচ্চা নৌজওয়ান যুবকের কথা শুই না তিনি এতটা চিন্তামুক্ত হইলেন না। তিনি ভাবলেন বাচ্চারা কত কথাই না বলে, অল্প বয়সী যুবক কত কথাই না বলে, তিনি এতটা গুরুত্ব দিলেন না, এতটা কর্ণপাত করলেন না। এমন সময় চেয়ে দেখেন আবু জাহেল একটা ঘোড়ার উপর সোয়ার হয়ে তাদের সামনে দিয়ে যায়। সুবহানাল্লাহ, একটা ঘোড়ার উপর সোয়ার হয়ে তাদের সামনে দিয়ে যায়। চিন্তা করলো বাতিজা দুইটা দেখতে চাইলো, যদি না দেখায় দেই একটা আফসোস থাকবো কি থাকবো না? একটা আফসোস থাকবো, তো বাতিজা দুইটাকে একটু দেখাই দেই। বাতিজা দুইটা যেহেতু দেখতে চাইছে, আবু জাহেল মক্কার সর্দার, জীবনে দেখে নাই, কুরাইশদের সর্দার, জীবনে দেখে নাই, আর বড় যে ব্যক্তি সে তো আমাদের ধরাছোঁয়ার বাইরেই থাকে, বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন সিকিউরিটি নিয়ে থাকে। তো আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন যে একটু দেখা দেই না, বাতিজা যেহেতু দেখতে চাইছে একটু দেখা দেই। ফা আশারতু লাহুমা ইলাই, বাতিজা দুইটাকে ডাক দিয়ে বললাম, বাতিজারা তোমরা যেই আবু জাহেলকে দেখতে চাও, ওই যে দেখো আবু জাহেল যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের কিতাব সাক্ষী, ফাশাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু, ফাশাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবাহু। সঙ্গে সঙ্গে ওই দুই নৌজওয়ানকে যখনই আব্দুর রহমান ইবনে আউফ আবু জাহেলের দিকে ইঙ্গিত করে দেখাইলো, সঙ্গে সঙ্গে তারা তরবারি নিয়ে আবু জাহেলের উপর ঝাঁপায় পড়লো। পৃথিবীর শ্রেষ্ঠ রসুলের দুশ্মন, পৃথিবীর সবচেয়ে বড় শাহাতেমে রসুলকে মুহূর্তের মধ্যেই মাটির সঙ্গে দুষিয়ে দিল এবং ওই আব্দুর রহমান ইবনে আউফকে বুঝায় দিল, আমরা বয়সে অল্প হতে পারি কিন্তু রসুলের ভালোবাসায় আমাদের দিলগুলো পরিপূর্ণ।